না চাদর নিতে পারতে। আবার চোখটা চুলকাচ্ছিস। সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের দিনটা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাকা আলোককে ছাড়তে যাচ্ছে। আলোক আজকে চলে যাচ্ছে। সকাল থেকে আমি এতটাই ব্যস্ত, ও বেরোবে বলে ওর খাবার বানানো, আজ বৃহস্পতিবার পুজো করা, এই সবের মাঝখানে না ওর সাথে ভালো করে কথাই বলা হলো না, বা ওকে যাওয়ার সময় নিচে যে গিয়ে দাঁড়াবো সেই সময়টুকুও আমার হলো না। সব কিছু করতে গিয়ে না কোথাও যেন আমার এই ছোট ছোট জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। তো আমি খুব মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তো রাকা সিটি সেন্টার অবধি ছেড়ে দেবে, তারপরে ও আসানসোলের বাস নিয়ে আসানসোলে গিয়ে ধানবাদ থেকে ট্রেন আছে ওর 4টে নাগাদ। তো সব কিছু করে আমি পুজোটাও সেরে নিলাম। আজ বৃহস্পতিবার, একটু টাইম লাগে পুজো করতে, পাঁচালি পড়তে হয়। তো এই সমস্ত কিছু করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে দেখো সাদা ফুলও মা কিছু পেয়েছিল, তাই সাজাতেও পেরেছি একটু আসনটাকে। তো খুব ভাল লাগছিল আজকে। কিন্তু 2 রকম মালাও এসেছিলো গাঁদা ফুলের। তো আমি একটা মালাই এখন দিয়েছি, কারণ রোজ তো ফুল পাওয়া যায় না। তো এই করতে করতে আমি টিফিনটা একটু বানিয়ে নিলাম, চিড়ে ভাজা আমার আর শিল্পীর। আজ বৃহস্পতিবার, আমরা বাইরের কিছু খাই না। তো চিড়ে ভেজেছিলাম আর সামান্য সেউ ওর মধ্যে ভেজে নিয়েছিলাম। তো এটা দিয়ে আর চা দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করতে করতে বেশ কিছুটা টাইম লেগে গেছিলো, মানে 11টা 11:30 হয়ে গেছিলো। তো তারপরে শিল্পীরা বিয়েবাড়ি গেছিলো বাঁকুড়া, সেখান থেকে ম্যাচা সন্দেশ নিয়ে এসেছিলো। তো সেটাই টেস্ট করছিলাম, খুব সুন্দর খেতে ছিল। নর্মালি আমরা কি মন্ডা ম্যাচাগুলো খেয়েছি, এই টাইপের ম্যাচা কোনোদিনও খাইনি। তো একটা পর্ব রান্না সকালে শেষ হওয়ার পরে আবার এই এক পর্বের রান্না শুরু হলো। এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি হবে, মুগ ডাল আর আমাদের আতপ চালের ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। আর শিল্পী এদিকে ফুলকপি আলুটা বানাচ্ছে, ডাল অলরেডি হয়ে গেছে। তো এই সমস্ত কিছু করতে করতেও বেশ আজকে টাইম হয়ে গেছিলো। মানে তাও
যখন এটা আমরা রান্না বসাই তখন 1:30 হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো তার মধ্যে আবার শালওয়ালা এসেছিল। মা বহু বছর ধরে ওনার কাছ থেকে এই শাল নেন। তো প্রত্যেক বছর উনি এলেই দেখা করেন। তো এখন উনি এসেছিলেন এখানে, মাকে একটা শাল আলোক নিতে বলেছিল। তো সেটাই আমরা চয়েস করছিলাম। ও বলে গেছিলো সাদার মধ্যে দেখবে, কিন্তু সাদার মধ্যে ভালো লাগছিল, কিন্তু অতটাও ভালো লাগছিল না। বাট মা যেই কালারটা পছন্দ করলো লাস্ট অবধি, সেই শালটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এগুলো আমরা দেখছিলাম। আর এখানে কিন্তু রিক ব্লগ বানাচ্ছে এটা। তো আঙ্কেল বলছে মুঝে মত লো। তখন রিককে আমি বললাম যে ঠিক আছে, আর করতে হবে না ব্লগটা। দিয়ে তখন আঙ্কেল বুঝতে পারেনি, ভাবছে ফটো নিচ্ছে। তখন আমি বললাম যে না, ব্লগ বানাচ্ছে। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই আঙ্কেল প্রত্যেক বছর আসেন, কাশ্মীর থেকে এই জিনিসগুলো নিয়ে আসেন। আর এই দেখো আমার ছোট্ট সোনা কিন্তু ব্লগ বানিয়েই যাচ্ছে নিজে নিজে। তো কি বলছে না বলছে আমি শেয়ার করতে পারছি না, কারণ কি ও অনেকটাই ছোট। তো তো কী বলছে না বলছে বুঝতে পারে না ও। আর এখানেও দেখাচ্ছে, কিন্তু সাইডে আমাদের টিভি চলছিল, তাই কপিরাইট আসবে বলে আমাকে বাধ্য হয়ে ও সব ক্লিপিংগুলোকে সরিয়ে দিতে হয়, মানে কথাগুলোকে। তো আস্তে আস্তে আমি চেষ্টা করব, যেভাবে আগ্রহ দেখায় ও যাতে করুক, ভাল লাগবে। ওরও ভবিষ্যতে কথা বলার, মানে গল্প করার একটা যে প্রবণতা, সেটাও বেড়ে যাবে। লোকের সাথে কথা বলার প্রবণতা। তো কথা বলতে বলতেই না কথা মানে আসবে, সবার সাথে মিশতে পারবে। তো একটা কন্টিনিউ বানিয়ে যাচ্ছে। এটা কখনও বানিয়েছে আমি কিন্তু জানিও না। ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে কন্টিনিউ এটা বানিয়ে গেছে। সব ঘরগুলো ঘুরেছে আর কথা বলে গেছে। কথাটা কি বলেছে সেটা নয় থাক, মানে ও নিজের কথাই বলেছে কিন্তু এখানে, যে আমরা কি করছি না করছি, আমরা এখন শালওয়ালার কাছ থেকে কি শাল নেব, সব কিছু এখানে বলেছে কিন্তু। তো সেগুলো তো আর রাখতে পারলাম না। তো এখন দুপুরবেলা দেখো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, মানে পেরিয়ে গেছে। উনি এসেছিলেন বলে আমরা লাঞ্চ করতে পারছিলাম না। তো যেমন বললাম, মুগ ডাল, ফুলকপি আলু তরকারি, আর ওর জন্য সকালেই ভাত করেছিলাম, ওখানেই রাখা আর রিকের হয়ে গেল। ওরা সেদ্ধ চালেরই ভাত খেলো। তো ভাত টাত খেয়ে আমরা একটু বসেছিলাম। তো আঙ্কেল মাকে এই গিফটটা দিয়েছে। প্রত্যেক বছরই মা বলে যে কিছু আনোনি আমার জন্য। তো এই বছর দেখছি একটা সুন্দর ব্যাগ নিয়ে এসছে। আর এই শালটা মা নিয়েছে চয়েস করে। শালটা কিন্তু খুব সুন্দর, পশমিনা বা এরকম কিছু বলছিলেন উনি। এক্স্যাক্টলি কী আমি সেটা বলতে পারছি না। তো তারপরেই বিকাল হয়ে গেল। শিল্পী 1 কাপ চা করে দিল, যেটা খুব দরকার ছিল। আমি রিককে পড়াচ্ছিলাম, তাই ওই চা করলো। দিয়ে চাটা খাওয়ার পরে আমি আবার রিককে পড়তে বসালাম। তার মাঝখানে তো অনেক কাণ্ড। খেতে দাও, আবার খেতে দিলাম, তাহলে আবার রাগ হয়েছে যে তাড়াতাড়ি কেন খেতে বলছো, আমার টাইম লাগবে। আমি বলছি পড়তে হবে, ওসবের কোনো বালাই নেই। তো কেঁদেই যাচ্ছে সমানে, দেখতে পাচ্ছ। একটু অ্যাক্টিংও মারে, ফোনটা ছুঁড়ে ফেলে দিল। তো ফেলে দেওয়ার জন্য ভিডিওটা এরকম হয়ে গেল। তারপরে আবার দেখো মুড ঠিক হয়ে গেল, আবার পড়তে বসে গেল। ওই রকমই, ওকে একটু আদর করতে হবে, একটু প্যাম্পারিং করতে হবে, তাহলেই ও পড়াশোনা করবে। তো এখানে ও পড়াশোনাটা কমপ্লিট হলে আমি রান্নার দিকে যাব, কারণ কি অলরেডি শিল্পী আলুর দম বানাচ্ছে। এই যে আলুর দমও রেডি হয়ে গেছে, আর আমরা আলুর দমের সাথে পরোটা খাবো। তো আলুর দম যেমন রেডি হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের পরোটাও কিন্তু হয়ে গেছে। তো এখন রিককে আমি খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরে ব্লগটা এন্ড করব। আর কি করব। তো দেখো পরোটা রিকের জন্য নিয়ে নিলাম। তো এখন বাজে রাত্রি 12টার মতো। তো আলোক পৌঁছেছে কিনা সেটাই ফোন করতে যাচ্ছিলাম। তো ভাবলাম ব্লগটা এন্ড করে নিই। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট।